ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে দেখেন ইমাম ইবনে কাসির 15 খণ্ডে, আমার কাছে যে ছাপাটা আছে তুরস্কের 15 খণ্ডে এটা লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। তাফসীরের নাম হচ্ছে আদ-দুররুল মানসুর। লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতীর 15 খণ্ডে এই তাফসীর লেখা। এই তাফসীরের ভিতরে আদ-দুররুল মানসুরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছেন হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে একটু মহব্বত করতেন। বলেন মহব্বত দুনিয়াতে আছে না নাই? একজন কালো মানুষ কিন্তু মহব্বত লেগে গেছে, কালো এটা কোন বিষয় নয়, মহব্বত হয়ে গেছে। কথা বলেন না কেন, ঠিক কি রে? ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম একটু মহব্বত করতেন। তো ইদ্রিস আলাইহিস সালামের মজলিসে মাঝে মাঝে আজরাইল সময় থাকলে থাকতেন, মাঝে মাঝে দেখা যেত। ইদ্রিস আলাইহিস সালাম লক্ষ্য করলেন উনার ওয়াজের বয়ানের মজলিসে এক অদ্ভুত লোক দেখা যায়। একবার তিনি ধরে ফেললেন, বলেন এই লোক, আপনি তো মানুষ নন, আপনার আচার আচরণ মানুষের মতো নয়। আমি ইদ্রিসকে বলতে হবে আপনার পরিচয় কি, তুমি কি জিন না ফেরেশতা? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি ঠিকই আপনি ধরেছেন, আমি মানুষ নই, আমি আজরাইল আলাইহিস সালাম, সুযোগ পেলেই আপনার মজলিসে আমি আসি। একটু জোরে বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পৃথিবীতে আমরা লেখালেখি করি, এই যে লেখি, বাংলা লেখি, ইংরেজি লেখি, এই লেখা শাস্ত্রের সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছে তিনি হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লেখা যে মনের একটা ভাব প্রকাশ করা যায়, এই লেখা আবিষ্কার করেছেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে যখন আজরাইল পরিচয় দিলেন, ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আজরাইল মহব্বত সৃষ্টি হয়ে গেছে, মাঝে মাঝে আসে। একবার বললেন ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, আজরাইল আমার মনটা চায় একটু যদি মৃত্যু কি জিনিস এটা বুঝতে পারতাম, তাহলে মৃত্যুর ভয়ে আমি আল্লাহর প্রতি ইবাদত রিয়াজতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আপনার তো আরো বাকি আছে, এখন তো আমি আপনার রূহ কবজ করতে পারবো না, রূহ তো কবজ করবে আমার, আমি যেহেতু অনুমতি দিয়েছি কোনো অসুবিধা নাই। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করলেন, কবজ করার পর আবার দেহের ভিতরে রূহ দিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের দেহে যখন রূহ দিয়ে দিলেন, ইদ্রিস আলাইহিস সালাম আবার জীবিত হয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনার রূহটা নিলাম, কেমন কষ্ট অনুভব হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম বলে, শরীর থেকে জীবন্ত মানুষের চামড়াগুলো টেনে টেনে খুললে যেরকম কষ্ট অনুভব হয়, আমার ততটুকু কষ্ট অনুভব হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদির যদি স্পেশাল লোক হতে পারেন, যদি শহীদের মর্যাদা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের নাম শরহুস সুদূর, সেই কিতাবে নকল করেছে, যারা শহীদ শাহাদাত বরণ করে তাদের মৃত্যুটা হলো পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয়, একটা মুসলমান যারা শাহাদাত বরণ করে তাদের কষ্টটা তদ্রুপ হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওয়ালি যারা, মুমিন মুত্তাকি ব্যক্তি যারা, তাদের ইন্তেকালটা কেমন হয় একটু বলবো একটু জোরে বলেন, বলবো। ইমামে হাশিমির ইন্তেকাল, শের বাংলা রহমাতুল্লাহর ইন্তেকাল কেমন হয়েছে সেই বিষয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যেই আমি কিতাবটার কথা বলেছি তাফসীর আদ-দুররুল মানসুর, সেখানে সূরা নাহল আয়াত নাম্বার 32 এর তাফসীরে উল্লেখ করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, নবীর সাহাবী বারা ইবনে আযিব থেকে, মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি থেকে এসেছে, আজরাইল একজন আল্লাহর ওলির কাছে আসার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ওলিকে বলে, জাহু মালাকুল মাউত আজরাইল আসে, ফাকালা, আজরাইল আল্লাহর ওলিকে সম্বোধন করে বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালাম আপনি গ্রহণ করেন। একটু জোরে বলেন না। এই হাদিসের আরো বিশ্লেষণে ইমাম কুরতুবী তার তাজকিরার কিতাবে লিখেছে, আল্লাহর ওলির সামনে আজরাইল জান্নাতের পোশাক পরে আতর খুশবু মেখে জান্নাতের সেন্ট সুগ্রাণ খুশবু ব্যবহার করে আল্লাহর ওলির সামনে সুন্দর আকৃতি নিয়ে দাঁড়ায়, তারপরে বলতে থাকে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালামটা একটু গ্রহণ করেন। এখানে শেষ নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, এরপরে আজরাইল বলতে থাকে, আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছে।
এখনো রূহ কবজ করে নাই। রূহ কবজ করার আগে সুন্দর করে নিজে আজরাইল সালাম দিয়ে আল্লাহর সালাম পৌঁছে দিয়ে তারপরে অনুমতি নিয়ে আদবের সাথে রূহ কবজ করে। কেমন ভাবে কবজ করে? বাচ্চা কান্না করলে ক্ষুধার জ্বালায় মা দুধ খাওয়াইতে খাওয়াইতে দুধ পান করাইতে করাইতে যেভাবে ঘুম পাড়ায় দেয়, আজরাইল আল্লাহর ওলিদের রূহটা নেওয়ার সময় তদ্রুপ ঘুম পাড়িয়ে দেয়। একটু জোরে বলুন। ইমাম বাইহাকি কিতাবের নাম শুআবুল ঈমান 402 নম্বর হাদিস। ইমাম সুয়ুতী তাফসীর আদ-দুরুল মানসুর 5 নম্বর খণ্ড 128 নম্বর হাদিস। ইমাম আব্দুল ইবনে মুবারকের কিতাবুজ জুহুদের 442 নম্বর হাদিস। তাফসীর তাবারীর 14 নম্বর খণ্ড 213 পৃষ্ঠায় এসেছে। এখানেই শেষ নয়, তাফসীরে নাসাবির ভিতরে এসেছে। তাফসীরে নাসাবির মধ্যে এরকম এসেছে ইবারত, আজরাইল আল্লাহর ওলিকে বলে ওয়া তুবাশশিরুহু বিল জান্নাতি, হে আল্লাহর ওলি তোমাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এখনো রূহ কবজ করে নাই, আল্লাহর ওলিকে জান্নাতের সার্টিফিকেট আজরাইল দুনিয়াতে দেওয়ার পর তারপরে রূহ কবজ করে। আর আমাদের বিরোধী হুজুররা বলে ওলি হাসরের ময়দানে সুপারিশ করব, ওই পীর সাহেব আল্লাহর ওলি শাহজালাল অমুক সে জান্নাতে যাবে, তারই তো গ্যারান্টি নাই। আর আমার নবী বলে আজরাইল আল্লাহর ওলির রূহ কবজ করার আগে আজরাইল বলতে থাকে ওয়া তুবাশশিরুহু বিল জান্নাতি, আমি আজরাইল ও আল্লাহর ওলি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে যারা বলে আল্লাহর ওলিদের কোনো হুশ থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, তাদের কথা কি সঠিক? আরেকটু বলেন, তাদের আকীদা কি সঠিক? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। একটু জোরে বলেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের যে কথা বলছিলাম, ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? রূহ কবজ করা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম এবার দাবি করে বসলেন, আপনার তো অনেক ক্ষমতা, আপনি 4 জন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার একজন হচ্ছে হযরত আজরাইল। এই যে আমরা মানুষ, মানব জাতি সৃষ্টির পিছনে আজরাইলের সূত্র সম্পর্ক আছে। কারণ আদম আলাইহিস সালামের বডি বানানোর সময় 3 ফেরেশতা আগে গিয়েছে, সর্বশেষ আজরাইল সফল হয়েছে। একটু জোরে বলেন না। আমার বাবারা ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালামকে দাবি করলেন, আমি একটু জাহান্নামটা দেখতে চাই। মৃত্যুর ভয়ে আমি অনেক কান্না করছি, আমার আল্লাহর ভয় বেশি জাগ্রত হয়েছে। যদি জাহান্নামটা দেখতে পারি তাহলে আল্লাহর ভয় আরো বাড়বে। ইদ্রিস আলাইহিস সালাম দাবি করলেন, আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় আজরাইল আলাইহিস সালাম জাহান্নামটা ঘুরে দেখালেন। তিনি অঝরে কাঁদতে লাগলেন। তারপরে বললেন, জাহান্নামটা যেহেতু দেখালেন তো জান্নাতটা আর বাদ থাকবে, জান্নাতটাও একটু আমাকে দেখান। ইদ্রিস আলাইহিস সালাম এই কথা যখন দাবি করলেন, আজরাইল বলে, জাহান্নাম দেখাইতে পেরেছি, জান্নাত আমি দেখাতে পারবো না। কেন? জান্নাত এমন অপরূপ ভাবে আল্লাহ সৃষ্টি করেছে, এটা কেউ দেখলে আর ফিরে আসতে চাইবে না, অতএব এটা আমার দ্বারা সম্ভব নয়। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি ওয়াদা দিলাম জান্নাত থেকে বের হয়ে আপনার কাছে আসবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত ঘুরতে 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 জান্নাত থেকে বের হইতে আর মন চাচ্ছে না। ইদ্রিস আলাইহিস সালাম তারপরে বললেন, ওয়াদা দিয়েছি, ওয়াদাও রাখতে হবে, সবই ঠিক রাখতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? একটা হিকমত অবলম্বন করলেন। জান্নাত থেকে বের হয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে আসলেন। কিছুক্ষণ দাঁড়ানোর পরে দাঁড়াইয়ে এক দৌড় দিলেন, আবার জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালাম দুইজনের ভিতরে বাক বিতণ্ডা চলছে, বাহাস মুনাজারা চলছে। বলেন কি চলছে? হাদিসে এটা এসেছে বাহাস হলো ইদ্রিস আলাইহিস সালাম আর আজরাইলের। রায়টা দিয়েছেন আল্লাহ। একটু জোরে বললেন না। আমরা বাহাস করলে দেখ টিউনি শিক্ষা অফিসার থানার আমরা যা বাহাস করি বিভিন্ন জায়গায়, আপনাদের দোয়া, গত 3 দিন আগেও বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি চন্দনাইশ, কিছু নতুন আহলে হাদিস ঢুকেছে, সেখানে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি, নিতে চায় না, বলে আমার নাকি বয়স কম, মুরব্বি হতে হবে, বহু উল্টাপাল্টা কথা। কমেন্টে তো ফেসবুকে যা মন চায় তা লেখা যায়। এবার আসেন, বাহাস হলো আজরাইল এবং ইদ্রিস আলাইহিস সালামের, রায় দিয়েছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা ইদ্রিস আলাইহিস সালামের পক্ষে রায় দিয়েছেন। কিভাবে? ইদ্রিস আলাইহিস সালাম দৌড় দিয়ে আজরাইল আলাইহিস সালামের কাছে এসেছে। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে জবাব দিলেন 2টা পয়েন্টে। বলেন কয় পয়েন্ট? 2 পয়েন্টে। ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিলেন আজরাইলকে, আজরাইল
তুমি কি জানো না আল্লাহর ঘোষণা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ বলেন আমরা মরব কয়বার? ইদ্রিস আলাইহিস সালাম বলে প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল তুমি বলো তো আমি কি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই? হ্যাঁ, একবার তো আপনি মরছেন। আচ্ছা, 2 নাম্বার, তোমার সাথে আমার কথা ছিল আমি জান্নাত থেকে বের হয়ে তোমার সামনে আসব। তা আমি তো এসেছি, ওয়াদা রক্ষা করেছি, কিন্তু কতক্ষণ থাকবো এটা তো চুক্তিপত্রে ছিল না। আমি ওয়াদাও রক্ষা করেছি, আল্লাহর বিধান মৃত্যু একবার হবে ওইটাও বিধানও লঙ্ঘন করি নাই, বিধানও ঠিক রেখেছি। অতএব আমি জান্নাতে থাকতে গেলে তোমার কেন অসুবিধা? আমি তো সব ঠিকঠাকই দেখতে পাচ্ছি। আমার আল্লাহ বলে আজরাইল থেমে যাও, আমার ইদ্রিস তোমার উপরে বিজয় লাভ করেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুরুল মানসুরে 3টা সনদে ঘটনাটা উল্লেখ করেছে, কিন্তু আমাদের কিছু ওয়াজিনরা না জানার কারণে তারা মনে করে ঘটনা মনে হয় কোথাও নাই, এটা মনে এমনি চলতেছে। তাকে বলবো আগে তাফসীরের কিতাবগুলো ভালো করে পড়েন। ইদ্রিস আলাইহিস সালামের সংশ্লিষ্ট তাফসীরে যে riwayatগুলো এসেছে এগুলো পড়েন। বিখ্যাত তাবি উরওয়া ইবনে যুবাইর থেকে শুরু করে অনেক সাহাবী তাবি এই ঘটনা বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।